Mood actually what patient says and affect actually what clinician observes. Mood is subjective. What I am telling, that is mood, but what clinician observes, that is affect. Both are same entity but from different endpoint. টেবিলের এপাশ আর ওপাশ, যে রিপোর্ট করছে সেটা হচ্ছে মুড, আর যে অবজার্ভ করছে দ্যাট ইজ এফেক্ট। The definition of mood হচ্ছে গিয়ে pervasive and sustained emotions that colors the perception of the world. মানে আমি এই এনভায়রনমেন্টটাকে কিভাবে পারসিভ করব সেটা আমার ইমোশনাল স্টেটের উপর নির্ভর করছে। আমার ইমোশনাল স্টেট যদি এখন খুব ডিস্ট্রেস থাকে, মানে আমার ভালো লাগছে না, বাইরে একটা গ্লুমি ওয়েদার, ঠিক আছে, ক্লাস নিতে ইচ্ছা নাই, তখন এটা খুব বোরিং একটা। আর আমি হয়তো একটা আগের দিন আমার একটা পেপার পাবলিশ হয়েছে, আমি খুব চেয়ারফুল আছি, তাহলে আমার পারসেপশন সবসময় চেঞ্জ হচ্ছে due to the mood. So the definition of mood is pervasive and sustained emotion that colors the perception about the world. This is subjective and long term. And what is affect? It is cross-sectional outward expression of mood which is visible to other and interpreted by facial expression, posture, gesture and overall by way of communication. Patient কিভাবে facial expression দিচ্ছে, তার gesture কিরকম, তার communication কিরকম, তার র্যাপো এস্টাবলিশমেন্ট কিরকম, সেটা ওভারঅল দেখে আমি যেটা অ্যাসেস করছি, এবং সেটা আমি 5 মিনিটের ইন্টারভিউ, পেশেন্ট ওপিডিতে ঢুকলো, আমি 5 মিনিটস ইন্টারভিউ ওই টাইমে, সুতরাং এটা শর্ট স্প্যান এবং এটা অবজেক্টিভ। সুতরাং এটা হচ্ছে কারেন্ট স্টেট অবজেক্টিভ, আর মুড হচ্ছে সাবজেক্টিভ বা লং টার্ম। নর্মাল ইন্ডিভিজুয়াল যারা আমরা স্বাভাবিক ডেইলি লাইফে অভ্যস্ত, যাদের আমাদের কোনো সাইকিয়াট্রিক প্রবলেম নেই, তাদের ক্ষেত্রে মুড হচ্ছে ইউথাইমিক। দ্য নর্মাল মুড ইজ ইউথাইমিক। Apart from euthymia, these are abnormal mood. Abnormal mood may be, there may be euphoria or elation. Patient সবসময় লাফাচ্ছে, মানে আনন্দে আমি সব আত্মহারা, পৃথিবীটা খুব সুন্দর, চারদিক সবুজ, সেটা হচ্ছে কি ইউফোরিয়া বা ইলেশন। ইউফোরিয়া বা ইলেশন কিসে দেখা যায়? ম্যানিয়া আর হাইপোম্যানিয়া। বাইপোলার মুড ডিসঅর্ডারের ম্যানিক স্টেটে বা হাইপোম্যানিক স্টেটে তখন ইলেশন বা ইউফোরিয়া। ডিপ্রেসড অর লো মুড, এটা বলার কিছু নেই, সবাই জানো, ঠিক আছে, মেজর ডিপ্রেসিভ এপিসোড। অ্যাংসাস স্টেট seen in generalized anxiety disorder, panic disorder, obsessive compulsive disorder. Irritability, খিটখিটে, কিছু বললেই তো হ্যাট ভালো লাগছে না, রেগে যাচ্ছে, irritability, irritable mood, these are seen in depressive episode. So these are different types of mood seen in different types of psychiatric disorder. Now psychomotor activity. What is psychomotor activity? আগের দিন বলেছিলাম সাইকোমোটর। হোয়াট ইজ সাইকোমোটর? নিউরোলজি বা মেডিসিন পোস্টিংয়ের সময়, মেডিসিনে নিউরোলজি এক্সামিনেশনে সেখানে আসে সেন্সরি এক্সামিনেশন, মোটর সিস্টেম এক্সামিনেশন, কোঅর্ডিনেশন, জার্কস। সাইকিয়াট্রিতে পিওর মোটর এক্সামিনেশন আসে না, আসে সাইকোমোটর। সাইকোমোটর মানে আমার সাইকিক ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ মোটর ফাংশন। এই যে আমি হাত মুভ করছি, আমি হাঁটছি, দিস ইজ সাইকোমোটর অ্যাক্টিভিটি। আমার এটা সাইকিক ফাংশনের সাথে আমার মোটর মুভমেন্ট অ্যাসোসিয়েটেড। যদি একটা ডিপ্রেসড সাবজেক্ট থাকে, সে চুপচাপ ঝিম মেরে বসে আছে, মানে ডিক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি। আর কারো যদি খুব ইউফোরিক স্টেটে থাকে, ইলেটেড ফেজে থাকে, সে লাফিয়ে বেড়াচ্ছে, ঝাঁপিয়ে বেড়াচ্ছে, দ্যাট ইজ ইনক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি। তো সাইকোমোটর অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সাইকোমোটর অ্যাক্টিভিটির মধ্যে আসে স্পিচ। স্পিচ ইনক্রিজ, বেশি কথা বলছে, অনর্গল কথা বলে যাচ্ছে, ফ্লাইট অফ আইডিয়াস, আমার মধ্যে প্রচুর আইডিয়া আসছে, এগুলো ম্যানিয়াতে দেখা যায়। আমি জাস্ট টার্মগুলো বলছি, কারণ দিজ আর অল সাইন্স অ্যান্ড সিমটমস অফ সাইকিয়াট্রি, বেসিক টার্মস যেগুলো সাইকিয়াট্রিতে জানতে হবে। ফাইনাল এমবিবিএসে বা নেক্সটে গিয়ে এক্সামের সময় কোনো একটা কোশ্চেন এলো যার মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না, সেটা হলে খুব লজ্জাজনক হবে। সেই জন্য এখন থেকে বলে রাখছি, বেসিক্স অফ সাইকিয়াট্রি ইউ মাস্ট নো বিফোর পাসিং দ্য এক্সাম। সো ফ্লাইট অফ আইডিয়াস, ফ্লাইট অফ আইডিয়াস মানে মাথায় একটার পর একটা চিন্তা আসছে। আমি এখন এখানে ফ্লাইট অফ আইডিয়াস, বাড়ি ফেরার পরে ফ্লাইট অফ আইডিয়াস মানে বোঝা যাবে না। অনর্গল একটা চিন্তা আসছে, আমি এখন একটা ভাবছি, আবার একটা ভাবছি, একটা ফিক্সড গোল ডিরেক্টেড সাউন্ড ওয়েতে চিন্তা ভাবনা করতে পারছি না। ফ্লাইট অফ আইডিয়াস দেখা যায় ম্যানিয়াতে, বাইপোলার মুড ডিসঅর্ডার, ম্যানিক স্টেটে। ফ্লাইট অফ আইডিয়াস যখনই বেশি হবে, তখনই আমার কোয়ান্টিটি অফ স্পিচ
মানে আমি প্রচুর কথা বলবো, কথা বলাটা বেশি হবে, স্পিচ প্রোডাকশন বেশি হবে, দ্যাট ইজ ইনক্রিজ কোয়ান্টিটি অফ স্পিচ দ্যাট ইজ সিন ইন ম্যানিয়া। আর ওয়ার্ড স্যালাড বা নিওলজিজম, দিস ইজ ফর্মাল থট ডিসঅর্ডার। আগের দিন বলেছিলাম ফর্মাল থট ডিসঅর্ডার কি, এগুলো কিছু বলিনি ফর্মাল থট ডিসঅর্ডার আগের দিন। So formal thought disorder, what is form? Form কি? আমরা যখন কোনো জায়গায় কোনো কোর্সে অ্যাপ্লাই করি বা কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করি, একটা ফর্ম থাকে। সেই ফর্মে কি থাকে? প্রথমে আমার নাম, বয়স, ঠিকানা, ডেট অফ বার্থ, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমার এক্সপিরিয়েন্স, একটা রিদিমে থাকে। আমার নিশ্চয়ই নামের পর এক্সপিরিয়েন্স থাকে না, তারপর ডেট অফ বার্থ থাকে না। সো দিস ইজ এ ফর্ম। আমি এখানে ক্লাস নিতে ঢোকার আগে আমি কি বলবো, কোনটার পর কোনটা বলবো, কোনটার সাথে কীভাবে বলবো, মোটামুটি আমার ব্রেনে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে আছে। এক্সাম টেবিলে ভাইবার সময় এক্সামিনার কিছু জিজ্ঞেস করলে আমি কি বলবো অ্যান্সার, সেটা বলার আগে আমার ভেতরে একটা প্ল্যান হয়ে যায় যে আমি এটার পর এটা বলবো। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফর্ম। আমার মধ্যে অনেক থটস আছে, অনেক আইডিয়া আছে, কিন্তু ব্রেন সেটাকে ফিল্টার করে একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করে। এটা হচ্ছে ফর্ম। এবার এই ফর্মটা যদি ডিসঅর্গানাইজড হয়ে যায় তখনই হয়ে যায় ফর্মাল থট ডিসঅর্ডার। এই ফর্মাল থট ডিসঅর্ডার মানে কীরকম? আমি ক্লাস নিতে নিতে বিরিয়ানি, সেখান থেকে চন্দ্রগ্রহণ, সেখান থেকে সুনিতা উইলিয়ামস, পরপর চলে গেলাম। দিজ আর ডিসঅর্গানাইজেশন। এইটা হচ্ছে ফর্মাল থট ডিসঅর্ডার। এই ফর্মাল থট ডিসঅর্ডার দেখা যায় সিজোফ্রেনিয়াতে, অর্গানিক ব্রেন ডিসঅর্ডারে। নিওলজিজম মানে হচ্ছে কি নিউ টার্ম, যার কোনো আগে কোনোদিন ডিকশনারিতে ওয়ার্ড নেই, বা আছে ওয়ার্ড কিন্তু তার সে যে মিনিংয়ে ইউজ করছে সেই মিনিংয়ে কনভেনশনালি কেউ ইউজ করে না, দ্যাট ইজ নিওলজিজম। আর ওয়ার্ড স্যালাড মানে হচ্ছে গিয়ে আমি এমন কিছু কথা বলছি, পরপর ওয়ার্ডগুলোর কোনো যোগ করলে কোনো মানেই হয় না। স্যালাডে যেমন মিক্সচার অফ ফ্রুটস আর মিক্সচার্স অফ ভেজিটেবলস, তেমনি ওয়ার্ড স্যালাডে আমি যে কথাগুলো বলে যাচ্ছি একটা ওয়ার্ডের সাথে বিভিন্ন ওয়ার্ডের কোনো লিঙ্কই নাই, কি বলছে বোঝাই যাচ্ছে না, দ্যাট ইজ স্যালাড, ওয়ার্ড স্যালাড। এই ওয়ার্ড স্যালাড বা নিওলজিজম বা ফর্মাল থট ডিসঅর্ডার, এটা দেখা যায় অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়াতে। আচ্ছা, রিগার্ডিং স্লিপ, biological function, psychiatric disorder apart from psychic function, sleep, appetite, bowel, bladder and sexual activity, these are 5 biological function যেটা আমাকে খুব keenly বা minutely history নিতে হয়। What is about sleep? There may be excessive sleep or hypersomnia, there may be disturbed sleep or inadequate sleep, insomnia, there may be REM sleep behavior disorder, usually nightmare or night terror, there may be non-REM sleep behavior disorder. Appetite, excessive appetite seen in manic phase, যে অল্প ভাত খেতো আমি এত ভাত খাবো, আমি 2 প্লেট বিরিয়ানি খাবো। Excessive appetite seen in mania or bulimia. Poor appetite, depression, খিদে নাই, খেতে ইচ্ছা করছে না। Schizophrenia, পাইকা, what is পাইকা? মাটি খাওয়া। It is seen in schizophrenia or organic mental disorder, also seen in childhood, but that is not abnormal. Weight gain or weight loss, these are also associated features of psychiatric disorder. Sexual history, regarding sexual history, there is gender dysphoria. What is gender dysphoria? বায়োলজিক্যালি অ্যাসাইন্ড সেক্সের প্রতি তার ডিসফোরিয়া, মানে কেউ হয়তো জন্মেছে মেল হয়ে বা ফিমেল হয়ে, তার যে বায়োলজিক্যালি অ্যাসাইন্ড সেক্স সে সেটাতে নট স্যাটিসফাইড। সে হয়তো ফিমেল হয়ে জন্মেছে বা মেল হয়ে জন্মেছে, তার বায়োলজিক্যাল সেক্সের প্রতি তার ডিসস্যাটিসফ্যাকশন এবং সে অপোজিট প্রেজেন্টেশন অ্যাবাউট অপোজিট সেক্স সেটা সে মোর কমফোর্টেবল। দিস ইজ জেন্ডার ডিসফোরিয়া। জেন্ডার ডিসফোরিয়া অ্যান্ড ট্রান্সজেন্ডার নট আর সিমিলার। জেন্ডার ডিসফোরিয়া নর্মাল, মানে নর্মাল সেক্সুয়াল অ্যাসাইন্ড, বায়োলজিক্যালি নর্মাল সেক্সুয়াল অ্যাসাইন্ড ইন্ডিভিজুয়ালও দেখা যায়। মানে আমি মেল হয়ে জন্মেছি, আমার মেল প্রেজেন্টেশনে আমার খুব আমি কমফোর্টেবল নই, আমি নিজেকে ফিমেল প্রেজেন্ট করতেও খুব বেশি বেটার স্বচ্ছন্দ বোধ করি। দিস ইজ জেন্ডার ডিসফোরিয়া।
There may be problem in sexual functioning. There may be erectile dysfunction or premature ejaculation, all these. Paraphilic disorder, that is deviant or abnormal sexual behavior. You are acquainted with this disorder in your forensic medicine class. I am not going into detail. In PG psychiatry, you have to study regarding this in details. There is also a common disorder in South Asian subcontinent, that is Dhat syndrome, masturbation guilt. Actually, masturbation guilt is a manifestation of underlying anxiety disorder. After doing masturbation, there is guilty feeling that I am losing my energy and in a bad way. Masturbation guilt or Dhat syndrome. There may be academic dysfunction. Academic dysfunction may be seen in mental retardation or specific learning disorder. There may be social dysfunction, there may be occupational dysfunction. In previous class, I have said that psychiatric symptom may be present in any individual, but it will amount to the level of disorder only when there is social dysfunction, there is academic dysfunction, there is occupational dysfunction. If there is dysfunction in normal daily functioning, then it is at the level of disorder. Now, making a diagnosis of psychiatric disorder. How to make a diagnosis? First, complaint from the patient as well as from the informant. Who is informant? That is the caregiver, বাড়ির লোক সঙ্গে যে এসছে, who stays with the patient, বাড়ির লোক সঙ্গে যে থাকে, শুধু পেশেন্ট যেটা বলছে সেটা নয়, তার সাথে সাথে as well as informant বা caregiver যেটা রিপোর্ট করছে সেই আমাকে সেই হিস্ট্রিটাও নিতে হবে। Perform mental status examination. In psychiatry, no, not psychiatry, in general medicine or surgery, there is general survey and physical examination, systemic examination. In psychiatry, there is general survey and mental status examination. We have no physical examination or systemic examination. And match the symptoms with syndromes. Now, this is an algorithm. First, behavioral disorder. Among all the behavioral disorder or psychiatric disorder, first, when a patient comes to you with psychiatric problem, first always think about organic mental disorder. Rule out any organic etiology. What are the common organic etiology? There may be traumatic brain injury, TBI. There may be space occupying lesion in the brain, that is brain tumor. There may be infection in the brain, meningitis, meningoencephalitis. There may be stroke, cerebrovascular accident. There may be delirium or dementia. All these are organic causes of presentation of mental disorder. So, when any patient comes to our OPD and presents with behavioral problem, we should first rule out any organic etiology. After ruling out the organic etiology, there comes the core psychiatric disorder. Among the core psychiatric disorder, there are three main types, that is neurodevelopmental disorder, substance use related disorder, and core psychiatric disorder. What are the neurodevelopmental disorder? Neurodevelopmental disorder are those after birth, when the child grows up, there is some developmental issue. There may be problem in social communication, there may be problem in intelligence. So, intellectual disability, ID, previously it is called mental retardation. Mental retardation term is now obsolete. Now, the current term is intellectual disability, ID, autism, ADHD, attention deficit hyperactivity disorder. These are all neurodevelopmental disorder. These are seen in childhood psychiatric disorder. Next is substance use related disorder. It may be alcohol use, opium use, cannabis use, nicotine use, even over internet use, gambling, all these are substance related psychiatric disorder. And core psychiatric disorder or functional disorder. What are the core psychiatric disorder? Core psychiatric disorder are two types, psychotic disorder and neurotic disorder. And what is psychotic and what is neurotic? Psychosis ki or neurosis ki? What is psychosis and what is neurosis? Any idea?
Insight present, insight absent. किसे insight present, किसे insight absent? Psychosis present. No, wrong. What is insight? সেই কনসেপ্টটাকে আমি জানি আমার প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে যদি আমার অ্যাংজাইটি হয়, আমি বুঝতে পারছি আমার বুক ধরপড় করছে, আমি বুঝতে পারছি আমার হাত কাঁপছে, আমি বুঝতে পারছি যে পরীক্ষা হলে দিতে গেলে আমার পুরো ব্রেন আউট হয়ে যায়, আমি ফিল করতে পারছি আমার প্রবলেম, দ্যাট ইজ নিউরোটিক। ইনসাইট প্রেজেন্ট, ইনসাইট অ্যাবসেন্ট, সাইকোটিক ডিসঅর্ডার। পেশেন্ট আনন্দে লাফাচ্ছে, আমার কোনো প্রবলেম হয়নি, আমার কোনো প্রবলেম নেই, বাড়ির লোক আমাকে জোর করে নিয়ে এসছে, আমাকে পাগল প্রতিপন্ন করতে চায়, সেটা হচ্ছে ইনসাইট অ্যাবসেন্ট। আর ইনসাইট প্রেজেন্ট, ইনসাইট অ্যাবসেন্ট। আর hallucination, delusion, these are present in psychotic disorder. Hallucination, delusion absent in neurotic disorder. আমি আগে বলেছিলাম সাইকোমোটর অ্যাক্টিভিটি, সাইকোমোটর অ্যাক্টিভিটি ইউজুয়ালি উইদিন নর্মাল রেঞ্জ ইন নিউরোটিক ডিসঅর্ডার। যার অ্যাংজাইটি হচ্ছে সে মোটামুটি সাইকোমোটর অ্যাক্টিভিটি নর্মালি থাকে, কিন্তু psychomotor activity either excessively increased or excessively decreased. There may be psychomotor agitation or psychomotor retardation in psychotic disorder. যে ম্যানিক ফেজে আছে, ম্যানিক এক্সাইটমেন্ট, সে লাফিয়ে বেড়াচ্ছে, ইনক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি। বা যে নেগেটিভ সিমটম সিজোফ্রেনিয়া, গত 3 মাস ঘর থেকে বেরোয়নি, ঠিক আছে, সেভ পর্যন্ত করছে না, কাজে যাচ্ছে না, ঠিকমতো খাচ্ছে না, ঠিকমতো টয়লেটে যায় না, decrease psychomotor activity. So delusion, hallucination, psychomotor activity, insight, এগুলো হচ্ছে এই চারটে হচ্ছে গিয়ে ক্লাসিফাই করার ক্রাইটেরিয়া ফ্রম সাইকোসিস অ্যান্ড নিউরোসিস। এবার সাইকোটিক ডিসঅর্ডারের আন্ডারে আসে whether it is affective psychosis or non affective psychosis. Affective মানে মুড সিমটম আছে কি নেই। মুড ডিসঅর্ডার যদি থাকে, দিস ইজ বাইপোলার, বাইপোলার ম্যানিয়া আর বাইপোলার ডিপ্রেশন। আর মুড সিমটম যদি না থাকে, কোর non-affective psychosis, that is schizophrenia. Under neurotic disorder, there is generalized anxiety disorder, panic disorder, phobia, obsessive compulsive disorder, post-traumatic stress disorder. This is the actually gross classification of all psychiatric disorder. In these 2 slides, I have mentioned all the psychiatric disorder. You must learn the algorithm first. You will conceptualize the idea, how the flow of mental disorder from one to another. Okay, these are the same repetition: organic, then substance, then functional, functional psychotic, neurotic. There is another entity, that is dual diagnosis. Dual diagnosis means more than one diagnosis. In case of bipolar mood disorder with mania, there may be associated alcohol use disorder. This is dual diagnosis. Dual diagnosis is not important in undergraduate, it is important for postgraduate examination. These are nothing but repetition or revision of my previous learning which I have taught. So what is mental status examination? I have said that in psychiatry there is no physical examination or systemic examination. After doing the general survey, there is mental status examination. Mental status examination is cross-sectional observation of the patient, the current mental state of the patient, and it is to compare the current state with previous state or after state. যখন আমি একটা সিজোফ্রেনিয়া পেশেন্ট আমার ওয়ার্ডে ভর্তি আছে, আমাকে সিরিয়াল এমএসি করতে হয়, মানে আমি আজকে ফ্রাইডে এমএসি করলাম, আফটার 7 ডেজ আমাকে আবার একবার এমএসি করতে হবে, আবার নেক্সট 7 দিন পর আবার এমএসি করতে হবে। আমার কি চেঞ্জ আসছে, না হলে আমার যে আমি যে ট্রিটমেন্ট করছি তার কোনো আউটকামের চেঞ্জ আসছে কিনা সেটা দেখতে গেলে আমাকে মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। It serves as a baseline for future comparison and to follow the progress of the patient. Now, what are the main points for doing a mental status examination? That is attitude, behavior and appearance, or ABC, attitude, behavior and cooperativeness. Next point is speech. Third point is mood and affect. Fourth point is thoughts. Fifth point is perception. Sixth point is cognitive function. And last point is judgment and insight. When I am doing a patient of any examination of psychiatric patient, I have to do all these examination. You just learn about this, the idea about psychiatric disorder will be more clear. Appearance, it is what are the common appearance? Body build, as per your general medicine term. Self-care.
সিজোফিনিয়া পেশেন্ট এলো লাস্ট 2 মাস চান করেনি, মানে নট ওয়েল গ্রুমড, ঠিক আছে, মানে চুল এবড়ো খেবড়ো হয়ে আছে, নখ বড় হয়ে আছে, সো পুয়ার সেলফ কেয়ার, clothes, grooming, hair, nails, facial expression and any unusual feature, মানে সিভিয়ার ওয়েট লস হয়ে গেছে, ক্যাকাক্সিয়া হয়ে গেছে, দিস আর অ্যাপিয়ারেন্স। বিহেভিয়ার মানে অ্যাক্টিভিটি, পশ্চার, আই টু আই কন্ট্যাক্ট, ঠিক আছে, র্যাপো কিভাবে মেনটেন করছে, দিস আর অল বিহেভিয়ার। whether there is any abnormal movement, there may be grimacing, there may be tremor, there may be disinhibited behavior, hallucinatory gesture, একা একা নিজের মনে কথা বলে যাচ্ছে, these are hallucinatory behavior. Attitude towards the clinician, whether it is cooperative or uncooperative, or it is guarded or it is aggressive, these are the basic findings in appearance, behavior and attitude. কি মনে হচ্ছে এটা দেখে? হ্যাঁ, ফেসিয়াল এক্সপ্রেশন দেখে, হ্যাঁ, ডিপ্রেসড, ভ্যাকেন্ট লুক একটা, দিস ইজ অলসো ডিপ্রেশন, দিস ইজ ইউফোরিয়া, ইউফোরিক স্টেট, দিস ইজ অলসো একটা সোশ্যাল অ্যাংজাইটি বলা যেতে পারে among all the students. Next is speech. Speech can be defined in terms of quantity, rate of production, quality. Whether I have to check whether there is coherence, whether there is any spontaneity in speech, volume, prosody. What is coherence? What is coherence of speech? Relevance and coherence. আমরা বলি স্পিচ, আমরা অনেক সময় পরবর্তীকালে নোট দেওয়ার সময় লিখতে হবে স্পিচ রেলিভেন্ট অ্যান্ড কোহেরেন্ট। হোয়াট ইজ রেলিভেন্স অ্যান্ড কোহেরেন্স? কোনো আইডিয়া? রেলিভেন্ট অ্যান্ড কোহেরেন্ট। আমি প্রশ্ন করলাম যে আপনার কলেজের নাম কি? সে বলল আমি হিমালয় থেকে ফিরে এলাম। দিস ইজ ইররেলিভেন্ট, নট রেলিভেন্ট টু দ্য কোয়েশ্চেন, ঠিক আছে। আমি প্রশ্ন করলাম আপনার কলেজ সম্বন্ধে বলুন। আমার কলেজের নাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ, ওটা বোলপুরে, ওটা একটু রুরাল সাইডে, আমি চাঁদে গিয়েছিলাম। এইখানে মাঝখানে কোহেরেন্সটা হারিয়ে গেল। ইনিশিয়ালি রেলিভেন্ট বাট ইনকোহেরেন্ট, ঠিক আছে। রেলিভেন্স অ্যান্ড কোহেরেন্স, এই টার্মগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো এখন মনে হচ্ছে না, পরবর্তীকালে যখন ইন্টার্নশিপ করবে এই ক্লিনিক্যাল নোটসগুলো চোখে পড়বে, রেলিভেন্ট অ্যান্ড কোহেরেন্ট। সো দিজ আর অ্যাবাউট স্পিচ। স্পন্টেনিয়াস স্পিচ, স্পন্টেনিয়াস স্পিচ মানে কি? কারোর সাথে আমি কোনো পেশেন্ট আমার কাছে এলো, সে নিজে থেকেই কিছু কথা বলে, দ্যাট ইজ স্পন্টেনিয়াস স্পিচ। আর আমাকে বারবার 5টা প্রশ্ন জিজ্ঞেস করার পরে সে একটা উত্তর দিল, সেখানে স্পন্টেনিয়াস স্পিচ অ্যাবসেন্ট। ভলিউম, টোন, ভলিউম মানে আমি কতটা পরিমাণে কথা বলছি, টোন মানে স্পিচ কতটা, পিচ অফ মাই ভয়েস। আর একটা টার্ম এখানে নেই, প্রোসোডি। হোয়াট ইজ প্রোসোডি? কেউ যাত্রা দেখেছো বা নাটক? ওই যাত্রা বা নাটকে যে ভলিউমের ইনফ্লিকশন হয়, দ্যাট ইজ প্রোসোডি। এই ইনফ্লিকশনটা বাইপোলার ডিসঅর্ডারে খুব বেশি হয়, এই প্রোসোডি। আর যদি আমি একটা সিজোফ্রেনিয়া পেশেন্টের সাথে কথা বলি বা খুব ডিপ্রেসড পেশেন্টের সাথে কথা বলি, সে মনোটোনাস সেম ভয়েসে বলে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রোসোডি। এইগুলো হচ্ছে স্পিচের ফাইন্ডিংস। সো দিস ইজ অ্যাফেক্ট। It may be anger, it may be fear, it may be surprise, it may be joy, it may be sorrow, it may be irritability. And this is a repetition about the mood and affect, what I have started in the initial time. Long term, short term, subjective, objective, okay, mood and affect. You will take the slide and you read it afterwards. And next is thought. In thoughts, there is some form and content. In forms, I have all the mentioned. There is usually
thought, that is goal directed thinking, মানে আমি কি করব না করব আমি পরপর ভেবে চলছি, that is an if there is loosening of association of derailment, flight of ideas seen in manic patient, neologism seen in schizophrenic patient, clang association or rhyming, অনেক সময় গ্রামের দিকে লোকজন মানে ছন্দে কথা বলে, that is clang association, rhyming, punning মানে double meaning কথাবার্তা, thought block মানে আমি কথা বলতে বলতে বা ক্লাস নিতে নিতে হঠাৎ থেমে গেলাম, যে someone is blocked my thought, schizophrenia দেখা যায়, thought blocking or thought withdrawal. কন্টেন্টের মধ্যে কি কি আছে? delusion, preoccupation, obsession, phobia, suicidal idea, ideas of reference, poverty of content. ঠিক আছে? Now perceptual disorder, আমি প্রথম দিনই বলেছিলাম whether there is any perceptual disorder, কোনো ইলিউশন আছে কিনা, কোনো হ্যালুসিনেশন আছে কিনা, হ্যালুসিনেশন থাকলে কোন মোডালিটিতে আছে, অডিটরি মোডালিটি না সেন্স না ভিজুয়াল, কখন হচ্ছে, কোন টাইমে হচ্ছে, সেটা হচ্ছে পারসেপচুয়াল ডিস্টারবেন্স। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কি? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হচ্ছে দ্য এবিলিটি টু ডিল উইথ কনসেপ্ট। আমি কিভাবে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং টেস্ট করব? আমি একজনকে বললাম নাচতে না জানলে উঠোনের দোষ, এই কথাটার মানে কি? কি মানে নাচতে না জানলে উঠোনের দোষ? হাইড করার চেষ্টা করছি, ওকে, সো ইয়োর কনসেপ্ট ইজ দেয়ার, কিন্তু যার এই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ইম্পেয়ার্ড, সে বলবে উঠোনটা বাঁকা ছিল তাই নাচতে পারেনি। ঠিক আছে, একদম এই কথাটাই বলবে, উঠোনটা বাঁকা ছিল বা উঠোনটা এবড়ো খেবড়ো ছিল তাই নাচতে খুব অসুবিধা হয়েছে, নাচতে পারেনি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ঠিক আছে, ওই যে এক্সাম্পল দেওয়া আছে, পিপল ইন গ্লাস হাউসে শুড নট থ্রো স্টোন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আরেকটা দেখা হয় সিমিলারিটি কি কি আছে? আমি বললাম যে চেয়ার আর ডেস্ক, এই দুটোর মধ্যে সিমিলারিটি কি কি? কেউ বললো যে দুটোই বসার জায়গা, দুটোই কাঠের তৈরি, দিস আর সিমিলারিটি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। নেক্সট, MMSE, মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। MMSE is for cognitive function examination. It tests the attention, concentration, orientation. ঠিক আছে, name of the hospital, name of the city, name of the year, what is the month, what is the date, what is the state, what is the country. These are actually orientation. কোন ফ্লোরে আছে, কি বারে আছে, কোন সিজন চলছে, these are all orientation. রেজিস্ট্রেশন হচ্ছে গিয়ে আমি তাকে তিনটে নাম বললাম, তিনটে নাম, একটা প্লেসের নাম, একটা ফলের নাম, একটা অ্যানিমেলের নাম। আমি বললাম দিল্লি, আমি বললাম কুকুর, আমি বললাম আম। আমি বললাম কিছুক্ষণ পরে এই নামগুলো আবার আমি জিজ্ঞেস করবো 5 মিনিট পরে। তিনটে ডিফারেন্ট নাম বললাম, 5 মিনিট পরে আমি আবার তাকে রিকল করতে বললাম, তখন আমাকে টেস্ট করতে হবে যে রেজিস্ট্রেশন হয়েছে কিনা। ঠিক আছে, অ্যাটেনশন অ্যান্ড ক্যালকুলেশন। অ্যাটেনশন কি হবে? সিরিয়াল সাবট্রাকশন অফ 7, আপনি 100 থেকে 7 সাবট্রাক্ট করতে করতে বলুন, অথবা সপ্তাহের যে 7টা বার আছে ব্যাকওয়ার্ডে বলুন, মানে স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, ব্যাকওয়ার্ডে 7 দিনে বলুন। দিস আর টেস্ট অফ অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড কনস্ট্রাকশন এবিলিটি। আমি তাকে বললাম যে একটা ঘড়ি আঁকুন যাতে 10টা 10 বাজছে। দিস আর কনস্ট্রাকশন টেস্ট। বা ডিসেক্টিং পেন্টাগন, দুটো পেন্টাগন যেটা ডিসেক্ট করছে এরকম একটা আঁকতে দিলাম। দিস আর MMSE ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মেডিসিনের নিউরোলজি ক্লাসেও MMSE থাকবে। ঠিক আছে, MMSE খুব গুরুত্বপূর্ণ। টোটাল স্কোর ইজ 30। আগের দিন একটা স্কেল বলেছিলাম, গ্লাসগো স্কোমা স্কেল। নেক্সট ইজ ভিজুয়াল স্পেশিয়াল এবিলিটি। ভিজুয়াল স্পেশিয়াল এবিলিটি কিভাবে টেস্ট করে? ওই যে বললাম ড্র করতে, আমি বললাম যে একটা ঘড়ি পার্টিকুলার টাইম মেনশন করে দিলাম, সেটা ডিজিটাল ক্লক বলতে পারি বা সেটা এমনি নর্মাল ডায়াল ক্লক হতে পারে। আমি তাকে পার্টিকুলার কোনো জিওমেট্রিক স্ট্রাকচার আঁকতে বলতে পারি। ল্যাঙ্গুয়েজ, আমাকে ল্যাঙ্গুয়েজের জন্য কোনো
বিভিন্ন টেস্ট হয়। আর জাজমেন্ট আর ইনসাইট, এটা লাস্ট। জাজমেন্ট আগের দিন বলেছিলাম, টেস্ট জাজমেন্ট কিভাবে করে আগের দিন বলেছিলাম। এই বিল্ডিং এ আগুন লেগে গেছে, কি করা উচিত, আমি একটা এনভেলপ পেয়েছি, এনভেলপটা পেয়েছি, সেটা নিয়ে কি করা উচিত, ঠিক আছে। দিস আর অল জাজমেন্ট, টেস্ট জাজমেন্ট। আর ইনসাইট, অ্যাওয়ারনেস রিগার্ডিং মাই প্রবলেম। So all these are point for doing mental status examination. As undergraduate student, you just know the main points in MSc. These are very much important. What I have mentioned in last 2 classes, these are very much important for basics of psychiatry. Please keep these 2 slides and revise this. These are the level of insight. First level is complete denial, আমার কোনো প্রবলেম নেই। নেক্সট লেভেল ইজ অ্যাম্বিভ্যালেন্স, আমার প্রবলেম থাকতেও পারে, নাও থাকতে পারে। নেক্সট লেভেল ইজ প্রবলেম ইজ দেয়ার বাট সাম এক্সটার্নাল এজেন্সি ইজ রেসপন্সিবল, মানে আমার মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে, কিন্তু আমার প্রবলেমের জন্য পাশের বাড়ির কেউ একজন কালা জাদু করছে, ঠিক আছে। সো প্রবলেম ইজ দেয়ার বাট সাম এক্সটার্নাল এজেন্সি ইজ রেসপন্সিবল। নেক্সট ইজ ইন্টেলেকচুয়াল ইনসাইট, হ্যাঁ আমার প্রবলেম আছে মানছি, কিন্তু আমি কিছু করতে পারবো না। কিরকম, আমি জানি আমার ডায়াবেটিস আছে, কিন্তু আমি খাওয়া কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে। আমি জানি আমি অ্যালকোহলিক, কিন্তু আমি মদ খাওয়া ছাড়তে পারবো না। সেটা হচ্ছে গিয়ে মানে জ্ঞান পাপি, ইন্টেলেকচুয়াল ইনসাইট। আর ট্রু ইমোশনাল ইনসাইট, মানে আমি জানি আমার প্রবলেম আছে, তার জন্য আমাকে যা যা বিহেভিয়ারাল চেঞ্জ দরকার, আমাকে যদি সকালে এক্সারসাইজ করতে বলা হয় আমি করব, আমাকে যদি প্রপারলি টাইমে মেডিসিন নিতে বলা হয় নেবো, ঠিক আছে। আমাকে যা যা অ্যাডভাইস দেওয়া হবে আমি সেগুলো ফলো করব টু চেঞ্জ দ্য কোর্স অফ ডিসঅর্ডার, সেটা হচ্ছে ট্রু ইমোশনাল ইনসাইট। সুতরাং ইনসাইট থাকলেই যে তার চেঞ্জ আসবে এরকম কোনো কথা নেই। ইন্টেলেকচুয়াল ইনসাইট মানে সে বুঝতে পারছে তার প্রবলেম আছে, কিন্তু সে কোনো স্টেপ নিচ্ছে না। আর ট্রু ইমোশনাল ইনসাইটে সে অ্যাডভাইস ফলো করছে টু চেঞ্জ দ্য বিহেভিয়ার।